আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের নতুন আরো একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি কিভাবে আমরা আই হ্যাভ ডিসাইডেড টু এর পরে ভার্ব ব্যবহার করে ইংরেজি বাক্য গঠন করতে পারি এবং এগুলোর বাংলা অর্থ সহ। যারা আমরা গত পর্বগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সকল পর্বগুলো লিংক একসাথে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পর্বের আলোচনাগুলো। আজকের পর্বে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা আছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস হচ্ছে ভার্ব। তো এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি সেটা দেখব। আর এর অর্থ দাঁড়াবে হচ্ছে কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের অর্থ হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই প্রথম এক্সাম্পলটি। বলা আছে, প্রথম এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে বলা আছে যে আই হ্যাভ ডিসাইডেড টু, এর অর্থ হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা একটা ভার্ব বসাবো যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং যেটা বোঝাতে চাই সেই ওয়ার্ড লিখবো। তো আমরা এখানে ইংলিশ লিখেছি, তার মানে পুরোটা দাঁড়ালো আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। এর অর্থ হলো আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn English, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো এইরকম আমরা এই যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে এবং এক্সট্রা যে শব্দ প্রকাশ করতে চাই সেই ওয়ার্ড বসিয়ে সেন্টেন্স গঠন করতে পারি। তো চলুন কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে বলা আছে I have decided to go আমেরিকা, আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go আমেরিকা, আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to mend my behavior, আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to join my local gym, আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to join my local gym, আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to do something for them, আমি তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to do it again, আমি এটি আবার করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to do it again, আমি এটি আবার করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to arrange the meeting, আমি মিটিংটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to arrange the meeting, আমি মিটিংটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to leave this job, আমি এই চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to leave this job, আমি এই চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn something new, আমি নতুন কিছু শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn something new, আমি নতুন কিছু শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to help you to solve the problem, আমি সমস্যাটি সমাধানের জন্য আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to help you to solve the problem, আমি সমস্যাটি সমাধানের জন্য আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। তো এ ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। একইভাবে আমরা এই যে I have decided to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সট্রা ওয়ার্ড বসিয়ে আমরা শত শত বা হাজার হাজার সেন্টেন্স গঠন করে ইংলিশ প্র্যাকটিস করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, এখন আমরা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।